হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাবেরী, আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব ভিডিও বং ইন মুম্বাই। আজকের দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে এখন বাজে বেলা 11টা। সকালে ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি দুপুরের রান্নাটা করার জন্য। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু ভাত আর একটা মিক্স তরকারি রান্না করব। আসলে ফ্রিজে সেরকম মাছ মাংস কিছুই নেই, তাই সবজিপাতি যা ছিল সেগুলোই একসাথে সব রান্না করে নিচ্ছি। ফার্স্টেই ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু আদা কুচি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। সমস্ত কিছুটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এরপর বেসিক কিছু রান্নার মশলা, যেগুলো ধনে, জিরে, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু দিয়ে আলুর সাথে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো একে একে এর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর ঢাকনাটা খুলে ভেজে রাখা ফুলকপি, পটল এবং গাজরগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব গরম জল। গরম জলটা ভালো মতো ফুটে এলে সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এদিকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এখন স্টোরেজ থেকে ট্রলি ব্যাগটা বার করতে। এটার আজকে একটা বড় ভূমিকা রয়েছে। আসলে এই কাজটা করব বলেই আজকে রান্নাবান্নার ওদিকে সেরকম কোনো ঝামেলা রাখিনি। একদিকে ভালো হয়েছে জানেন তো, স্নানের আগেই ট্রলি ব্যাগটা স্টোরেজ বক্স থেকে বার করে এনেছি ভাগ্যিস। আসলে প্রায় 5-6 মাস ধরে স্টোরেজের মধ্যে ট্রলি ব্যাগটা পড়েছিল আর ভালোভাবে র্যাপ করাও ছিল না, যার ফলে যখন বের করি প্রচণ্ড ধুলো জমেছিল। তাই স্নানের আগেই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। দাঁড়ান, স্নান করে পুজোটা আগে করে নিই। আসলে আর 2 দিনই আছে আমার হাতে, তাই একটু মন ভরেই ঠাকুরের সেবা যত্ন করে নিচ্ছি। আসলে কি বলুন তো, এই সময় কাল বাদে পরশু আমি হয়তো থাকবো অন্য কোনো রাজ্যে। অ্যাকচুয়ালি এইবারের পুজোটাও প্রতিবারের মতো আমি কলকাতাতেই কাটাবো, তার জন্যই চলছে এত তোড়জোড়। ওদিকে বাড়ির কাউকে কিছু জানাইনি জানেন তো, প্রায় 2 মাস ধরে আমরা দুজনেই এই কথাটা পেটে চেপে রেখেছি। ওদিকে কি কাণ্ডটা হয়েছে দেখুন। লাঞ্চ সেরে ট্রলিটা গোছাতে যাব, তখন মনে পড়ল ঘরের একটা সবথেকে বড় কাজই তো এখনও বাকি পড়ে আছে। তাই ট্রলিটা তো আর আজকে গোছানো হলো না। চটপট আবার চলে এসেছি রান্নাঘরে ফ্রিজটা পরিষ্কার করব বলে। যেহেতু অনেকগুলো সপ্তাহই আমি বাড়িতে থাকবো না, তাই ভাবলাম যাওয়ার আগে ফ্রিজটা পরিষ্কার করে রেখে যাই। ফ্রিজে সেরকম কিছু সবজিপাতি নেই, আপনাদের তো সকালেই বললাম যা কিছু সবজি ছিল সব একসাথেই রান্না করে নিয়েছি। এখন শুধু একটা ভেজা কাপড় দিয়ে ফ্রিজের র্যাকগুলোকে মুছে নিলেই হবে। বিয়ের পর মুম্বাইতে আমার প্রথম দুর্গাপুজো ঠিকই, কিন্তু কি জানেন তো, আমাদের ঘর থেকে সার্বজনীন দুর্গোৎসবগুলো আবার অনেক দূরে দূরে। আর আমি যেহেতু এখানে একদমই নতুন, তাই এখানকার রাস্তাঘাটও আমি খুব একটা চিনি না। তাই একা যে যাব তারও উপায় নেই, কারণ এখানে তো দুর্গাপুজোয় স্কুল, কলেজ, অফিস, আদালত কিছুই ছুটি থাকে না, তাই অরূপেরও অফিস ছুটি নেই। সেই জন্যই ভাবলাম পুজোর দিনগুলো ঘরে একা একা বসে থেকে মন খারাপ না করে কলকাতাতেই বরং ফিরে যাই। অন্তত পুজোটা তো এনজয় করতে পারবো। ভাগ্যিস এই ভেবেই জুলাই মাসের প্রথমেই টিকিটটা কাটতে বসেছিলাম, নয়তো বাড়ি যাওয়ার টিকিটই পেতাম না। টিকিট কাটতে গিয়ে দেখি 2 মাস আগে থেকেই কলকাতা যাওয়ার যতগুলো ট্রেন আছে সবকটা ট্রেনের টিকিটই প্রায় বুকড হয়ে বসে আছে। অনেক কষ্টে একটা কনফার্ম সিট আমি পেয়েছি। তবে ফেরার টিকিটটা কাটতে খুব একটা অসুবিধা হয়নি, সেটা সবকটা ট্রেনই অ্যাভেলেবেল ছিল। যাওয়ার টিকিটটা পেতেই অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। যাকগে, বাদ দিন সেসব কথা। এদিকে দেখুন, গল্প করতে করতে ফ্রিজের র্যাকগুলো অনেকটাই মোছা হয়ে গেছে। এখন শুধু ফল আর সবজির ড্রয়ারগুলো আর দরজার সাইডের র্যাকগুলো পরিষ্কার করা বাকি আছে। ফলের এই ড্রয়ারটায় রয়েছে একটা আপেল আর কয়েকটা বিনস, যেগুলো কালকে সকালে ইউজ করে নেব। এই ড্রয়ারটাতে পেপার পাতা আছে বলে সেরকম একটা নোংরা হয়নি দেখছি। চলুন
একবার সবজির ড্রয়ারটা খুলে দেখি তার কি অবস্থা। না, এর অবস্থা দেখছি খুবই খারাপ। ভালো করে মেজে ঘষে পরিষ্কার না করলে এই ময়লা আর উঠবে না। দাঁড়ান, চট করে এটা বেসিনের কাছে রেখে আসি। একটু কিছুক্ষণ জলে ভিজতে দিই, ততক্ষণে সাইডের র্যাকগুলো পরিষ্কার করে নেব। চলুন। সাইডের এই র্যাকগুলোতে সেরকম কিছু রাখি না। রয়েছে কটা ডিম, লেবু, লঙ্কা, কটা দুধের প্যাকেট আর কয়েকটা সস। দাঁড়ান, ডিমগুলোকে সাইডে করে রাখি, নয়তো মুছতে গেলে আবার ভেঙে যাবে। এই ডিমগুলো দিয়ে কালকে ভাবছি যাওয়ার আগে বেশ কষা করে ডিমের কারি আর ফ্রাইড রাইস বানিয়ে নেব। যেহেতু দুর্গাপুজোয় আমি একাই যাচ্ছি, তাই পুরো ফ্রিজটা আর সেরকমভাবে খালি করিনি। কিছু দুধের প্যাকেট আর লেবু রয়ে গেছে। অরূপ অফিস যাওয়ার আগে ওই কফি বানিয়ে খেয়ে যাবে, তার জন্যই। এখানে রেখেছি কিছু লিপস্টিক। আসলে আমি দেখেছি লিপস্টিকগুলো ফ্রিজে রাখলে বেশ ভালো থাকে, আর গরমের মধ্যে বাইরে থাকলে লিপস্টিকগুলো কেমন যেন গলে গলে যায়। তার জন্যই আমি আগাগোড়াই লিপস্টিক ফ্রিজেই রাখা পছন্দ করি। এই র্যাকটাতে রয়েছে বিরিয়ানির জন্য রোজ ওয়াটার আর কেওড়া জল, আর রয়েছে সয়া সস, চিলি সস আর টমেটো সস, ওই মাঝে মধ্যে একটু চাইনিজ কিছু ডিশ রান্না করার জন্য। চলুন একে একে সমস্ত র্যাকগুলো পরিষ্কার করে নিই। ওদিকে আবার বেসিনের পাশে সেই সবজির ড্রয়ারটাও ভিজিয়ে রেখে এসেছি, সেটাকেও আবার মেজে নিতে হবে। যতই তাড়াহুড়ো করি না কেন, ঘড়ির সঙ্গে যেন কিছুতেই তাল মেলাতে পারছি না। একটার পর একটা কাজ চলেই আসছে, আর এদিকে ঘড়িও যেন ছুটে চলেছে। সকাল থেকে যতই ভেবে রাখি না কেন সারাদিনে আজকে কি কি কাজগুলো করব, তবে বেলা গড়াতে গড়াতে তার হাফ কাজ হয় তো হাফ কাজ পড়ে থাকে। এই যেমন ধরুন, আজকে ট্রলিটা গোছাবো ভেবেও গোছানো হলো না। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 6টা। ফ্রিজের নিচের র্যাকটা তো অলমোস্ট পরিষ্কার করা হয়েই গেছে। এখন শুধু এই ডিপ ফ্রিজারের জায়গাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এখন তাড়াতাড়ি ফ্রিজটা পরিষ্কার করে সন্ধে দেখাবো, তারপর আবার একটু বাইরেও বেরোতে হবে। যেহেতু ট্রলিটা আজকে গোছানো হলো না, তাই এই কাজটা ফেলে রাখলে একেবারেই চলবে না। আসলে ট্রেনের জন্য ড্রাই কিছু খাবার কিনতে হবে, সেগুলোর জন্য এখন চটপট বেরিয়ে পড়ব। চলুন যাওয়া যাক তাহলে মার্কেটে। আমাদের বিল্ডিংয়ের গলিটা থেকে বেরোলেই যে মার্কেটটা শুরু হচ্ছে, সেখানে বেশ কিছুদিন ধরে দেখছি একটা নতুন দোকান খুলেছে। আজকে তাই সেই দোকানে ধোসা ট্রাই করতে চলে এসেছি। এখানে এসে আবার জানতে পারলাম এনারা প্রত্যেকেই বাঙালি। আজকে অর্ডার করেছি একটা মশালা ধোসা, তার সঙ্গে দিয়েছে নারকেলের চাটনি আর সাম্বার। ধোসাটা কিন্তু অসম্ভব ভালো খেতে। ভেতরে দেখুন কত কিছু স্টাফিং করা আছে। এটার দাম নিয়েছে 55 টাকা। এখানকার অনুযায়ী এই দামটা কিন্তু অনেকটাই রিজনেবল। আমি এর আগেও অন্যান্য অনেকগুলো দোকানে ট্রাই করেছি, তবে সেগুলো সবকটাই 100 টাকা ছাড়িয়েই দাম হয়। তো এদিকে আমার কেনাকাটি কমপ্লিট করে বাড়ি ফিরবো, তখন রাস্তায় অরূপের সাথে দেখা হলো। এখন চলুন তাহলে একসাথে বাড়ি ফেরা যাক। দাঁড়ান, আপনাদেরকে একবার দেখাই ট্রেনের জন্য আমি কি কি খাবার দাবার কিনেছি। এখানে নিয়েছি সামান্য একটু চিপসের 2টো প্যাকেট, একটা নিয়েছি মুম্বাই ভেল, মানে ওই মুড়ি মাখাই বলতে পারেন, যেটা লেবুর ফ্লেভারের ছিল, আর নিয়েছি একটা চিড়ে ভাজার প্যাকেট। এখানে রয়েছে কয়েকটা বিস্কুট আর কেকের প্যাকেট। ছোট ছোটই প্যাকেট নিয়েছি যাতে একেবারে খেলেই শেষ হয়ে যায়। আর আছে সামান্য একটু ওষুধ, কোলগেট আর চিকি। একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই নিয়েছি একটা শনপাপড়ির প্যাকেট। এটা বাড়ির জন্যই নিয়েছি, এখানেই খেয়ে যাব।
আর নিয়েছি দুটো ম্যাগির প্যাকেট। এই দুটো আর আলাদা করে নিয়ে নিই, এগুলো আগে থেকেই ঘরে পড়েছিল। ম্যাগিটা কিনেছি কালকে ট্রেনে যাওয়ার আগে যদি খিদে পায় তার জন্য। তবে চলুন, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের আর একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।